কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত কঠোর প্রতিশোধ নেয় অপারেশন সিন্দুরের মাধ্যমে। এর ফলে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাক সীমান্ত। কিন্তু ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনা একত্রে এবং দৃঢ়তার সঙ্গে সামলে নেয় এই সংকট। এই কঠিন সময়ে শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে বীরনগর পৌরসভার পক্ষ থেকে শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হয় শ্রদ্ধার্ঘ্য। পাশাপাশি সম্বর্ধনা জানানো হয় প্রাক্তন সেনাকর্তাদের, যারা একদিন দেশের জন্য বুক চিতিয়ে লড়েছেন। এরপর শহরের বুকে মিছিল করে মহাত্মা গান্ধীর পাদদেশে এসে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান বীরনগর কংগ্রেসের সভাপতি শুভদীপ বন্দ্যোপাধ্যায় এবং পৌরসভা চেয়ারম্যান পার্থ কুমার চ্যাটার্জি। শহীদদের স্মরণে দেশের প্রতি দায়িত্ববোধে বীরনগরের এই উদ্যোগ যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। অতি সম্প্রতি আমাদের ভারতবর্ষের পেহেলগাঁওতে যে জঙ্গি আনা হয়েছে, এর ফলে আমাদের অসামরিক মানুষ যেমন 26 জন মারা গেছে, তেমনি পরবর্তীতে পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে একটা সংঘর্ষিক অবস্থা তৈরি হওয়ার জন্য আমরা অনেক বীর জওয়ানকে হারিয়েছি। আমাদের নদিয়ার একজন জওয়ান শহীদ হয়েছে। সামগ্রিকভাবে যারা আমাদের ভারতবর্ষের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করবার জন্য প্রতিনিয়ত আমাদের দেশকে রক্ষা করবার জন্য মরণরণ সংগ্রাম করে চলেছেন, সেই বীর সেনাবাহিনীর আত্মত্যাগ, তাদের জীবনদানের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে বীরনগর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের শহরের দুটি শহীদ পরিবার, যারা এই সময়ে নয় 2011 এবং 2013 সালে মাওবাদী হামলায় নিহত হয়েছিল, সেই দুটি শহীদ পরিবারকে আমরা শ্রদ্ধা জানালাম আমাদের দলের পক্ষ থেকে, এবং সাধারণ মানুষ প্রচুর উপস্থিত ছিলেন। সেই সঙ্গে আমরা আরেকটি বিষয় পালন করেছি, যেটা হলো আমাদের শহরের যে সমস্ত মানুষরা রয়েছেন যারা দীর্ঘ সময় সেনাবাহিনীতে কাজ করেছেন, অর্থাৎ আমাদের দেশকে রক্ষা করবার জন্য যারা দীর্ঘদিন সেনাবাহিনীতে জওয়ান হিসেবে কাজ করেছেন, দেশের অখণ্ডতা রক্ষা করবার জন্য, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য বীরনগরের সেই নাগরিকদের অর্থাৎ প্রাক্তন সৈনিক যারা, তাদেরকেও আমরা ডেকেছিলাম। তারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন। আমরা তাদের আমাদের সাধ্যমতো সম্মানিত করার চেষ্টা করেছি, শ্রদ্ধা জানিয়েছি। এতকালের মধ্যে আমাদের এই দেশকে, আমাদের প্রিয় দেশকে রক্ষা করবার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি যেমন শ্রদ্ধা জানিয়েছি আমরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্যের মাধ্যমে, তেমনি বর্তমানে যারা আমাদের মধ্যে রয়েছেন প্রাক্তন সৈনিক, তাদেরকে শ্রদ্ধা জানিয়েছি, শহীদ পরিবারকে শ্রদ্ধা জানিয়েছি, এবং সর্বোপরি আমরা মিছিলের মাধ্যমে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, যিনি সারা পৃথিবীকে শান্তির বাণী শুনিয়েছিলেন, সারা বিশ্ব শান্তিকে সামনে রেখে আমরা তার চরণে আমাদের পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। অপারেশন সিন্দুর যে সাফল্যতা নিয়ে কি মন্তব্য করবেন? দেখুন, এটা পার্শ্ববর্তী যুদ্ধবাজ দেশ পাকিস্তান প্রতিনিয়তই ভারতবর্ষকে স্থিতিশীলতাকে নষ্ট করতে চাইছে, কখনো জঙ্গিদের ইন্ধন দিয়ে, কখনো নিজেরা ভারতবর্ষের সাধারণ মানুষের উপর গোলাবর্ষণ করছে। এই বিষয়ে যুদ্ধ বা তার ফলাফল, তা কি হলো বা কি কারণ ইত্যাদি বিষয়ে সব বিষয় ব্যাখ্যা করার মতো যোগ্যতা বা স্পর্ধা আমার নেই। এটা সরকারিভাবে, সরকারি স্তর থেকে যে বিবৃতি দেওয়া হবে বা সেনাবাহিনীর তরফ থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছে, আমরা তাতেই আস্থা রাখছি। তবে একটা বিষয় আমরা বলবো যে কোন রকম প্রপাগান্ডা, ভুল প্রচার, মিথ্যা প্রচার, এইগুলোর বাইরে গিয়ে আমরা যেন ঐক্যবদ্ধ ভারতের রূপ দেখতে পাই, এবং ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সমস্ত বৈদেশিক চক্রান্ত এবং জঙ্গির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি, সারা বিশ্বে, সারা ভারতে শান্তি প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের চাওয়া। আচ্ছা, ফের জেলা সভাপতি হয়ে ফিরে এসেছেন দেবাশিস গাঙ্গুলি, সেটা নিয়ে কি মতামত? এর আগেও দেবাশিস গাঙ্গুলি সভাপতি ছিলেন। দল যখন যা সিদ্ধান্ত নেয় আমরা সেটা মেনে চলি। কাজেই আশা করব দেবাশিস গাঙ্গুলির নেতৃত্বে আমরা আগামী দিনে সংঘবদ্ধভাবে লড়াই করতে পারবো, এবং দল আরো শক্তিশালী হবে। দল আস্থা রেখেছে, আমরাও দলের নির্দেশ মেনে তাকে শক্তিশালী করবার চেষ্টা করব। যে সমস্ত পরিকল্পনা, যে সমস্ত কর্মসূচি দলের তরফ থেকে দেওয়া হচ্ছে, আমরা সর্বতভাবে সেটাকে সাফল্য
কামনা করব এবং সাফল্য করবার জন্য আমরা সকলে একসাথে ঝাঁপিয়ে পড়ব।